শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য, যারা এরা আসতেছেন কোর্স কমপ্লিট করতেছেন, করার পরে যে লাঠি নিয়ে হাঁটতেছেন লাঠি ফেলাই দিচ্ছেন, যে স্কাচ নিয়ে হাঁটতেছেন স্কাচ ফেলাই দিচ্ছেন, এটা এককভাবে হাঁটতে পারতেছেন, কোমরে বেল্ট ফেলাই দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমরা কেউ চলাচল করতে অসুবিধা হয় লাঠি নিয়ে চলাচল করি, স্কেচ দিয়ে চলাচল করি বা অন্য সাপোর্ট নিয়ে চলাচল করি। পাশাপাশি কী হয়, ঘাড় মুভমেন্ট করতে পারে না, ঘাড়ে ব্যান্ড পরি, কোমরে ব্যান্ড পরি, হাঁটুতে নিক্যাপ পরি, এই পরে চলাচল করতে হয়। শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য, যারা এরা আসতেছেন কোর্স কমপ্লিট করতেছেন, করার পরে যে লাঠি নিয়ে হাঁটতেছেন লাঠি ফেলাই দিচ্ছেন, যে স্কাচ নিয়ে হাঁটতেছেন স্কাচ ফেলাই দিচ্ছেন, এটা এককভাবে হাঁটতে পারতেছেন, কোমরে বেল্ট ফেলাই দিচ্ছেন, কি ঘাড়ের কি বলে ব্যান্ডগুলো ফেলাই দিচ্ছেন, এগুলো কিচ্ছু লাগে না। আল্লাহর রহমতে সব ভালো হচ্ছে শশী হাসপাতালে যারা কোর্স কমপ্লিট করছে। আমার পাশে যিনি ছিল উনিও কোমরে বেল্ট ইউজ করতেন, ওনার কথা শুনবো এখন বেল্ট ব্যবহার করা লাগে কিনা। প্রিয় দর্শক, যাদের হাত পা ঝিমঝিম করে, পিএলআইডি হয়, যারা ওষুধ খেতে চান না, ইনজেকশন নিতে চান না, অপারেশন করতে চান না, এদের জন্য শশী খুব ভালো একটা স্থান। আপনার কি অসুবিধা ছিল? আমার সমস্যা ছিল পায়ে ঝিঝি জ্বালাপোড়া করতো আর হাতের ঝিঝি জ্বালাপোড়া করতো, ঘাড়ে ব্যথা ছিল। জি, ঘাড়ে ব্যথা ছিল, এখন ঘাড়ে ব্যথা নাই। ডাক্তার বলছে ওষুধ খেতে হবে, ওষুধ খেলে সমাধান হবে না। না, ওষুধ খেলে সমাধান হবে না। পরে আপনার সার্জারি বলছিল আর বলছিল থেরাপি দিতে। তো আমি সার্জারি কেন? ভয়ের কারণে সার্জারি করানো হয়নি। থেরাপি দিছিলেন? জি, এর আগেও থেরাপি দিছিলাম। কতদিন? 21 দিন দিছিলাম এর আগে। রেজাল্ট হয় নাই, চলে আসছেন শশীতে। জি। শশীতে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? শশীতে আজকে দিয়ে 21 দিন। 21 দিন? 21 দিন। কই বেল্ট কোথায় পড়ছে দেখি? বেল্ট মাথাইতে পড়তাম। বলে প্রিয় দর্শক, শশী হাসপাতালে সব বেল্ট ফেল কিচ্ছু লাগে না। শশীতে 21 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে যদি বেল্ট পড়তে হয় তাহলে তো দুঃখের শেষটাই। বেল্ট পড়ছে কেন? বেল্ট পড়ছেন কেন? মাজায় ব্যথা ছিল। মাজায় ব্যথা ছিল, বুঝতে শশী হাসপাতালে এখন তো বেল্ট পড়া লাগে না, আগে বেল্ট পড়া লাগতো। শশী হাসপাতালে ট্রিটমেন্ট পড়ার বেল্ট পড়া লাগে না। না, এখন আর বেল্ট পরি না, বেল্ট পড়া লাগে না। শশী হাসপাতালে যে 21 দিন ট্রিটমেন্ট নিলেন, এখানে কোনো ওষুধ খাওয়া লাগছে, ইনজেকশন লাগছে? না, কোনো ওষুধ ইনজেকশন। আল্লাহর রহমতে এই যে যাদের হাত পা ঝিমঝিম করে, পিএলআইডি হয়, আপনার রোগের মূল যে পিএলআইডি আপনি জানেন? জি, জানি পিএলআইডি রোগ। পিএলআইডি জানেন? এটা কি মালয়েশিয়া থেকে জানতেন? জি, মালয়েশিয়া থেকে জানতাম। পিএলআইডি হলে কি হয়, হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়, রগের পর চাপ দেয়, রগ যেদিকে যায় কারো ঝিনঝিন হয়, কারো ব্যথা হয়, কারো অবশ হয়। এখন কথা কি যে এইটা হলো মূল বিষয়। এখন একজন এক এক রকম ব্যাখ্যা দেন, বাট জিনিসটা কে বলে হাড় ফাঁকা হয়ে গেছে, কে বলে রোগের পর চাপ দিয়েছে, কে বলে হাড় ক্ষয় হয়ে গেছে, কে বলে জেলি বেরিয়েছে, বাট জিনিসটা এখন আমার কাছে প্রচুর রোগীর স্যার এক এক ডাক্তার এক এক কথা বলে কি বলছে স্যার? এক ডাক্তার বলছে হাড় ফাঁক হয়ে গেছে, একজন বলছে রোগে চাপ দিয়েছে। স্যার আমি কি তা কইতাম? বাবার জিনিসটা একই, প্রত্যেকটা ডাক্তার ঠিক কথা বলতেছেন, সঠিক কথা বলতেছেন, বুঝতে পারছেন? জিনিসটা একই, আপনার ব্যাখ্যা এক একজন এক এক রকম দিচ্ছেন, জিনিস বিয়ে করো না, কাজেই ঘাবড়াবার কোনো অবকাশ নাই। এই জাতীয় যাদের হাড় ক্ষয় যাচ্ছে, জেলি বেরিয়ে যাচ্ছে, যারা ন্যাচারালি ভিতর থেকে ভালো করতে চান, তাদের জন্য ওয়েলকাম টু শশী। আল্লাহ তাআলা আমাদের এরকম রোগীদেরকে ভালো রাখুক, এ প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।